হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম শ্রী চরণে। শুনবেন ভগবান রামচন্দ্রের লীলা। ভগবান তার ভক্তকে কত মহান করে দেখাতে চায় জগতে, তার ভক্তের গুণমহিমা কিভাবে তিনি বাড়াতে চান এবং ভগবান তার ভক্তের গুণমহিমাকে জগতে কিভাবে প্রচার করতে চান, সেই লীলা। বিশেষ করে শবরীকে নিয়ে। শবরী ছোটবেলায় তার বিশেষ ঘটনা ঘটে তার বিবাহ কেন্দ্র করে, এবং তখন তিনি পালিয়ে যান এবং মাতঙ্গ ঋষির আশ্রমে যান। এবং মাতঙ্গ ঋষির আশ্রমে যখন তিনি আশ্রয় গ্রহণ করেন, তিনি রাত্রিতে চুরি করে আশ্রম ঝাড়ু করতেন, শুকনা গাছের ডাল এনে দিতেন, যজ্ঞের জন্য বিভিন্ন সমিত নিয়ে আসতেন। সবাই বলে কে সেবা করে, একদিন ধরতে পারেন শবরীকে। শবরী যখন জানতে পারেন, তিনি লজ্জা পান এবং তখন তিনি ভয়ও পান। কিন্তু এই শবরীর এই সেবাভাব দেখে মাতঙ্গ ঋষি তার গুরুদেব খুব সন্তুষ্ট বলে, মারে তুই অত্যন্ত ভাগ্যবান। শোন, তুই কে আমি জানি। শোন, আজ থেকে অনেক বছর পর রামচন্দ্র ভগবান আসবে। তিনি যখন আসবে তুই তার দর্শন পাবি, তুই নিজেতে তাকে খাওয়াতে পারবি, তুই যে ভক্ত সেবা করেছিস। কিন্তু শবরীকে গ্রহণ করার জন্য অন্যান্য ঋষিরা এই মাতঙ্গ ঋষিকে তাকে প্রায় ছেড়ে চলে যায়। তো একদিন শবরী তিনি আশ্রমে আসেন। ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস ঘুরতে ঘুরতে বিভিন্ন মুনি ঋষিদের আশ্রমে জিজ্ঞাসা, মাতা শবরীর কুটিরটা কোন দিকে, আশ্রম কোন দিকে? সবাই বলছে শবরীর আশ্রম। ঠিক আছে, ভগবানকে পৌঁছালেন। পৌঁছানোর পরে ভগবান, আপনারা জানেন, শবরীর হাতে কুল খেয়েছিলেন। তো সেখানে একটা আশ্রম আছে একটু দূরে। তো সেখানে আশ্রমের পাশে যে পুষ্করিণী ছিল, অত্যন্ত পচা জল এবং পুরো পুষ্করিণীর জলটা কৃমি কীটে ভরে গেছিল, দুর্গন্ধ। তখন ভগবান বললেন, আরে এখানকার জলটা তো দুর্গন্ধ কি করে হয়? আরে রে, এখানকার যে পাপিষ্ট অত্যন্ত নিচু জাতি, এই যে শবরী আছে না, ওর পাপের স্পর্শের ফলে এই জলটা এরকম হয়ে গেছে, তাকে দুর্নাম করছে। ভগবান বললে, আচ্ছা এইরকম কিছু? আচ্ছা, তো আমরা তো মহাত্মা, আমাদের চরণ ধুলি স্বয়ং ভগবান গ্রহণ করেন। অনুব্রজ অহনিত্য অনুগ্রহণ, আপনাদের চরণ ধুলি গ্রহণ করার জন্য ভগবান আপনাদের পিছন পিছন গ্রহণ করেন। আপনারা একবার জলের স্পর্শ করুন না আপনাদের চরণ দিয়ে, জলটা স্বচ্ছ হয়ে যাবে। বলছে, তাও তো বটে। তখন সবাই গিয়ে চরণ খুব হিলাচ্ছে, কিছুই হয় না জল। আরে তখন রামচন্দ্র ভগবানকে বললেন, আরে তুমি তো স্বয়ং রামচন্দ্র ভগবান, তুমি তো দশরথ পুত্র, তুমি তো স্বয়ং ভগবান, যাও যাও তুমি একটা স্পর্শ করো। ভগবান রামচন্দ্র স্পর্শ করলেন, কিছুই হলো না জল, সেই কৃমিকীট এবং দুর্গন্ধ। তখন মুনি ঋষি বলছেন, আরে আরে এ ভগবান রামচন্দ্র হতো না, এ দশরথের পুত্র, আমরা সবাই জানতাম ভগবান। না 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 না, এ ভগবান না, তার পায়ের জলে কিছু হলো না, আমরা এত বড় বড় ঋষি, আমাদের জলে কিছু হলো না। ভগবান রামচন্দ্র শবরীকে বলছে, আরে শবরী মাতা, তুমি যাও গিয়ে তোমার পাটা ওখানে প্রক্ষালন করো। বলছে, আরে আরে কাকে পাঠাচ্ছ? এর এই স্পর্শতে জলটা নষ্ট হয়ে গেছে, পাপি, ভিল জাতি, এই জাতি। বলছে, এর জলে এর তো কিছু হবে না। আরে একে স্পর্শ করে এরকম এরকম যখন বদনাম করছে, ভগবান কিছু বলেন না, সহ্য করলেন। বলে, মাতা যাও না, তোমার চরণটা স্পর্শ করো না জলে। যেই মাতার শবর গিয়ে তার চরণটা জলে স্পর্শ করছে, জলটা একদম পরিষ্কার স্বচ্ছ ক্রিস্টাল, অর্থাৎ স্বচ্ছ জলে পরিণত হয়ে গেছে। সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ ভগবান রামচন্দ্র তিনি পা লাগালেন কিন্তু কিছু হলেন না। কারণ আর তখন ঋষিরা বললেন, দেখছো দেখছো, এ ভগবান না, আমরা মনে করছিলাম ভগবান। তাকে সন্দেহ প্রকট করেছেন। এ আমাদের মতো সাধারণ মানুষ, এ রাজকুমার, এ দশরথ পুত্র, সবাই বলতো ভগবান কি করে ভগবান হবে, তার চরণ জলে হলো না। এই জন্য ভগবান তার ভক্তের মহিমা কিভাবে বৃদ্ধি করেন এবং আজ শবরীর মহিমা সারা জগতে ঘোষিত। হরে কৃষ্ণ।